আপনার ওয়াইফ যখন পর্দা করবে, আপনি আপনার ওয়াইফকে ইসলামিকভাবে চালাবেন। হাত মোজা পরবে, পাও মোজা পরবে, হ্যাঁ, চোখে গ্লাস পরবে যদি কোনো দিকে বের হয়। তো এক শ্রেণীর লোক কী বলবে জানেন? যে কত দেখছি যে হাত মোজা পরে, পাও মোজা পরে, বোরকা পরে, হ্যাঁ, এরপর তলে তলে অনেক কিছুই করে। এই হলো এক শ্রেণীর লোক। আবার আপনি যখন আপনার ওয়াইফকে সাধারণভাবে চলাফেরা করতে দিবেন, এক শ্রেণীর লোক কী বলবে জানেন? যে এ ধরনের কেন, কত নির্লজ্জ, বেহায়া, রাস্তায় এইভাবে চলাফেরা করে, এদের থেকে কি খারাপ মানুষ আর আছে? আপনি যখন সরকারি চাকরি পাবেন, সরকারি চাকরি করবেন, তখন এক শ্রেণীর লোক বলবে ঘুষ দিয়ে চাকরি নিছে, কারণ ওর সরকারি মানে চাকরি পাওয়ার মতো কোনো যোগ্যতা হয়নি। ঘুষ ছাড়া কি এই জগতে চাকরি হয়? আবার আপনি যখন চাকরি না পেয়ে যখন বেকার থাকবেন, কোম্পানি চাকরি করবেন, বলবে যে কোম্পানি চাকরি করে কী লাভ, কী জন্য পড়াশোনা করছে, একটা সরকারি চাকরি পাই নাই, কিসের পড়াশোনা করে? আবার আপনি যখন কোম্পানি চাকরিও করতে পারবেন না, আবার আপনি যখন সরকারি চাকরিও করতে পারবেন না, বেকার থাকবেন, বলবে যে পড়াশোনা করে কিছুই করতে পারে না, বেকার হাঁটতেছে। এদের পড়াশোনা করাচ্ছে ছোটোবেলায় কাজ করা অনেক ভালো ছিল, রিক্সা চালানো অনেক ভালো ছিল। অবশ্যই কোনো কাজকে আমি ছোট করে দেখি না, সকল কাজকে আমি সম্মান করি এবং সকল পেশাকে আমি সম্মান করি। তো তারা বলবে যে এর থেকে বিদেশ গেলে আরও ভালো হতো, বেকার না থেকে বিদেশ যাওয়া অনেক ভালো। এবার যখন আপনি বিদেশ যাবেন, তখন এক শ্রেণীর লোক বলবে বিদেশি ভালো মানুষ যায়, যে দেশে কিছুই করতে পারে না, কোনো কিছু করার যোগ্যতা থাকে না, তারাই বিদেশে যায়। বিদেশে কোনো একটা কাজ হয়, ওখানে লেবারি করতে হয়, ওখানে বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করতে হয়, কষ্টের কাজ করতে হয়। এই আবার আপনি যখন খেতে খামারে কাজ করবেন, এরকম স্বাভাবিক মানুষদের মতো দেখেন ওই যে ওরা কাজ করতেছে, কারণ পড়াশোনা করা ছেলে বলবো যে পড়াশোনা করে যদি খেতে কাজ করতে হয়, তাহলে পড়াশোনা করার কী দরকার? মাটি কাটতে হয়, রিক্সা চালাতে হয়, না করাই অনেক ভালো। আর যদি আপনি পড়াশোনা না করেন, ওই যে ছোটোবেলা থেকে ওগুলোই করেন, মানে আপনি রিক্সা চালান, সাধারণ খেতে খামারে কাজ করেন, বলবো যে হায় রে, পড়াশোনা না করে এই জন্য এই অবস্থা, পড়াশোনা করলে হয়তো ভালো হতো। তো এখানে যে মেইন ফোকাসটা আমার, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি এই পৃথিবীতে যাই কিছু করবেন না কেন, লোকে আপনার শুধু সমালোচনা করে থাকবে। আপনি ভালো হলেও সমালোচনা করবে, আপনি খারাপ হলেও সমালোচনা করবে, আপনি ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে। অতএব আপনি যে কাজই করেন না কেন, ধরেন আমি এখন ভিডিও করতেছি, ভিডিও আপলোড দিচ্ছি, একটা শ্রেণীর লোক বলবে ভিডিও করে, ভিডিও আপলোড করে, এগুলো কি ভালো মানুষের কাজ? ফালতু মানুষের কাজ এগুলো। কি এটা কোনো কাজ হলো? এটা কি কোনো ভদ্র ছেলেফেলেদের কাজ? তাই না? তো আসলে মানুষ সমালোচনা করবেই। আপনি ধরেন একটা গান আপলোড করলেন সোশ্যাল মিডিয়াতে, বলবো যে গান গাই, হ্যাঁ, এগুলো কি? আর যদি একটা গজল আপলোড করেন, তাও দেখবেন একটা শ্রেণীর লোক হাসাহাসি করবে, গজল গায়, আইসে কত রঙের শিল্পী, দেখছে এরকম কত শিল্পী কয়দিন পরে চলে যাবে, হ্যাঁ, এরকম। তো এই পৃথিবীটা হচ্ছে এমন একটা জিনিস যে যেখানে আপনি যাই করবেন না কেন, মানুষ আপনাকে সমালোচনা করবেই। আর ওই সমালোচনার মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেক সমালোচনায় আপনাকে ওভারকাম করতে হবে, অতিক্রম করতে হবে, তাহলেই আপনি সফল হবেন। তো আমার মূল মেসেজটা হলো, সমালোচনা মানুষ করবেই, আপনি যে কাজই করেন না কেন, ভালো কাজ করেন কিংবা খারাপ কাজ করেন, মানুষ আপনার সমালোচনা করবেই। তো ওদিকে না তাকিয়ে আপনি আপনার নিজের কাজের দিকে ফোকাস দেন, তখন আপনি এগিয়ে যেতে পারবেন। তো আমার ভিডিও যদি ন্যূনতম ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।